বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ অনুশীলনী 11 এর 11.1 এর সমাধান নিয়ে আলোচনা করব। এক নম্বরে রয়েছে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুসমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে দেখো, ক, খ, গ, ঘ, ম, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে। আমাদেরকে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার জন্য একটা সূত্র লাগবে। মানে এই যে 11.1 করার জন্য আমাদের একটা মতো সূত্র লাগবে। সেই সূত্রটা আমি তোমাদেরকে প্রথমে দেখাবো, তারপরে আমরা এই ম্যাথ গুলো করবো ইনশাআল্লাহ। দেখো, এই ম্যাথটা করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে সেই সূত্রটা প্রথমে আমরা লিখবো। সেটা হচ্ছে, মনে করো একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে এ বিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1 এবং এখানে মনে করো একটা বিন্দু আছে, সেটা হচ্ছে বি বিন্দু। বি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে x2, y2। তো এখানে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব মনে করো এবি এর মধ্যবর্তী দূরত্ব হলো এবি সমান কত হবে? এবি হবে এইভাবে আমাদের এই সূত্রটা লাগবে। দেখো, এরকম একটা রুট করে দেব। পরে এই যে প্রথম যে বিন্দুটা থাকবে x1 মাইনাস দ্বিতীয় বিন্দুর প্রথমে যেটা রয়েছে অর্থাৎ ভুজ, এটাকে বলা হয় ভুজ, বুঝছো? প্রথমে যেটা থাকে ভুজ, আর এটাকে বলা হয় কোটি। তো দ্বিতীয় বিন্দুরও এরকম ভুজ আছে, কোটি আছে। তো প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজটাকে আমরা বিয়োগ করে দেবো, x2 বিয়োগ করে দেবো, এর স্কয়ার। তোমরা চাইলে x2 মাইনাস x1 করতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু স্কয়ার আছে তো মান সেমই আসবে। তারপর প্লাস এখানে কি করব, y1 মাইনাস y2 এর স্কয়ার করে দিলাম। এই সূত্রটা আমাদের লাগবে। যত অঙ্ক আমরা এখানে করব প্রত্যেকটা ম্যাথে আমাদের এই সূত্রটা লাগবে, একদম প্রত্যেকটা অঙ্ক। ঠিক আছে, আমাদের এই সূত্রটা লাগবেই লাগবে। তাহলে দেখো আমি কিভাবে এই সূত্রটা ইউজ করে দূরত্ব নির্ণয় করব দুইটা বিন্দুর মধ্যবর্তী। যেমন ক নাম্বার রয়েছে, দেখো দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে 2,3 এবং আরেকটা হচ্ছে 4,6। 2,3 এবং 4,6 এর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। 2,3 এবং 4,6 মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হবে? 2,3 এবং 4,6, তাই না? দেখো একটা বিন্দু আছে, মনে করো প্রথম বিন্দুটা এখানে x1, y1 এর পরিবর্তে এখানে দিয়ে দেওয়া হচ্ছে মনে করো 2,3 এবং আরেকটা বিন্দু রয়েছে বি বিন্দু, সেটা কত? 4,6 এটা রয়েছে। এখন এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তো দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেটা আমরা ইউজ করব। এবি সমান কত? প্রথমে আমরা এরকম একটা রুট দেব, এই যে এটার মতো, দেখছো? পরে কি আছে? এখানে দেখো x1 রয়েছে, এই যে x1 মানে এখানে কত? x1, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তো x1 থেকে x2 বিয়োগ মানে হচ্ছে 2 থেকে এই 4টাকে বিয়োগ করে দিলাম, এই 4 বিয়োগ করে দিলাম। এটাকে স্কয়ার করব। কেন? এই দেখো স্কয়ার আছে, এই যে মাঝখানে যে প্লাস, সেই প্লাসটাকে বসিয়ে দিলাম। এরপরে কি আছে? y1 মাইনাস y2, y1 আছে এখানে 3 থেকে y2 হচ্ছে 6 বিয়োগ করে দিলাম এবং স্কয়ার করে দেব। তাহলে এখানে মানটা কত আসে দেখো, এখানে এই দেখো রুট করে দেব। প্রথমে এরকম বড় একটা রুট দিয়ে দেব। এখানে 2 থেকে 4 যদি বিয়োগ করে দিই তাহলে -2 থাকে, -2 এর স্কয়ার যোগ এখানে কত? -3 এর স্কয়ার। দেখো এই যে 6 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 3 থাকে, যেহেতু 6 বড়, 6 এর আগে মাইনাস আছে তাই এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। ঠিক আছে না? এরকম ভাবে এখন এখানে কত হয় দেখো, যখন এটাকে আমরা স্কয়ার করব, এই যে -2 কে স্কয়ার করলে কত হয়? +4 হয়ে যায়। স্কয়ার করলে মাইনাস আর থাকে না, +4 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস এখানেও মাইনাস আছে, মাইনাসটাকে স্কয়ার করলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো 9 আর 4 যোগ করলে কত হবে? 9, 10, 11, 12, 13 হয়ে যাবে। তাহলে √13, এটা হচ্ছে आंसर, √13। বুঝছো? এইভাবে আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে এটা, এবং এই সূত্র ইউজ করে আমরা কি করতে পারি? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। এবং লাস্টে আমরা একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে একক দিয়ে দেবো, একক। ঠিক আছে, একক, এই যে একক দিয়ে দিলাম। মানে এখানে একক তো মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, তো একক তো দেওয়া নাই, তার জন্য আমরা এটা লিখলাম এরকম। এরপরটা দেখো, এরপরে খ নাম্বার প্রশ্নটা, -3,7 এবং -7,3 এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে এটার মধ্যবর্তী দূরত্ব কত হবে? দেখো মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা, দেখো এই যে সূত্রটা, আমরা চাইলে সূত্র প্রত্যেকবার লিখতেও পারি, না লিখতে পারি। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন, এই যে খ নাম্বার। দেখো সূত্রটা কি ছিল? মনে করো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এবি। এবি নির্ণয়ের সূত্রটা কি? আমরা এবি তো মানে আমি ধরছি আর কি, এটা কোনো বিষয় না যে এবি ধরতে হবে। দূরত্ব লিখবা, তুমি লিখবা দূরত্ব x1 মাইনাস x2 এর স্কয়ার যোগ কত? ওই যে
সূত্র y1 মাইনাস y2 এর স্কোয়ার। দেখো এখানে এ বিন্দুটা দেওয়া আছে, এ বিন্দুটা কত দেওয়া আছে বইয়ে দেখো -3,7 এরকম দেওয়া আছে। আর বি বিন্দুটা কত দেওয়া আছে, -7, হচ্ছে 3 এরকম দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন এইভাবে আমরা ম্যাথটা করব। এখানে দেখো প্রথমে কি করব, ওই বড় যে রুটটা এটা দিয়ে দেবো এখান থেকে একদম লাস্ট পর্যন্ত। এরপরে কি আছে x1 মানে কত -3, এই যে -3 দিয়ে দিলাম, এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। দেখো এই মাইনাস আর এই যে মাইনাসটা, এই মাইনাসে মাইনাসে কি হচ্ছে, এখানে প্লাস হয়ে যাচ্ছে, +7 স্কয়ার প্লাস এখানে কত আছে y1 মানে 7 থেকে এই যে y2 বিয়োগ করে দেবো, y2 কত 3 বিয়োগ করে দিলাম, বিয়োগ করে এটাকে স্কয়ার করে দেবো। কত আসে তাহলে দেখো এখানে, এই যে রুট করে দিলাম। এখন এইখানে 7 থেকে 3 চলে গেলে কত থাকে, 4 থাকে। তো যেহেতু 7 এর আগে প্লাস আছে তো এখানে প্লাস হলো, স্কয়ার যোগ এখানে কত 7 থেকে 3 চলে গেলে এখানে 4 থাকে, 4 এর স্কয়ার। এখানে কত হবে দেখো, এই দেখো 4 কে স্কয়ার করলে কত হবে, এখানে 16 যোগ কত, এখানে 4 কে করলেও 16 হবে স্কয়ার করলে। এখন এই 16 আর 16 যোগ করলে কত হয় 32। 32 কে আমরা 16 গুণ কত লিখতে পারি, 2 লিখতে পারি ডাবল করে। এখন এই যে 16 কে রুট করলে হয় 4, ঠিক আছে। আর এই যে 2 কে রুট করা যায় না, তাই 2 থাকে যায় এরকম, তাহলে 4 √2 হবে, এটা হবে आंसर। ঠিক আছে, আশা করি এই যে দ্বিতীয় যে ম্যাথটা এটাতেও তোমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপরে গ নাম্বার দেখো, এখানে আছে এ বি একটা কমা বি কমা এ আছে এরকম, বুঝছো? তাই থাকুক, আমরা এটা করব। প্রথম বিন্দুটা দেখা হচ্ছে কি, প্রথম বিন্দুটা এটা হচ্ছে গ নাম্বার, এখানে গ, এখানে দেওয়া আছে কত, প্রথম বিন্দুটা আছে এ কমা বি এরকম ভাবে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে বি কমা এ এরকম দুইটা বিন্দু, বুঝছো, এরকম দেওয়া আছে এরকম। এখন এদের মধ্যবর্তী দূরত্ব তোমরা চাইলে এরকম দূরত্ব লিখতে পারো যেভাবে, এর আগে তো আমি এ বি দিলাম। দূরত্ব সমান কত হবে, দূরত্ব সমান হবে প্রথমে একটা বড় রুট দিয়ে দেব, রুটের পরে এই যে ভুজ এটা আছে x1 আর এটা আছে কত x2, তাহলে x1 a মাইনাস কত x2 হচ্ছে এই যে b এর স্কয়ার যোগ এখানে কত হবে, এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে y2 মানে b মাইনাস a এর স্কয়ার। তাহলে এখানে কত হয় দেখো, যদি রুট করি a মাইনাস b হোল স্কয়ার করলে কত হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কত a স্কয়ার, এই দিয়ে দিলাম। এখন এখানে কোনটা কাটাকাটি যায় কিনা দেখি, না কাটাকাটি গেলে সমস্যা নেই। এই a স্কয়ার যোগ করলে কত হবে, 2a স্কয়ার হয়ে যাবে, মাইনাস দেখো এই মাইনাস 2ab তার মানে কত -4ab হয়ে যায়, প্লাস এই b স্কয়ার এখানে b স্কয়ার তার মানে কত হয় 2b স্কয়ার হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, দুই সব জায়গা থেকে 2 কমন নেওয়া যায়, এই যে 2 কমন নিলাম, 2 কমন নিলে এখানে কি থাকবে a স্কয়ার থাকবে, মাইনাস এখানে কি থাকে 2ab থাকে, প্লাস হচ্ছে এখানে b স্কয়ার থাকে। ঠিক আছে, এখন এটাকে কি লিখতে পারি দেখো, 2 তো থাকলো এখানে, আর এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আসে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন এটা তো আসলো। এখন দেখো এখানে একটা বিষয়, a মাইনাস b হোল স্কয়ার, এই যে স্কয়ার আর এই রুট স্কয়ারে কাটা যায়, কিন্তু এই যে রুট তো তা থেকে যায়, আর এখানে রুট স্কয়ারে কাটা যায়, তাহলে a মাইনাস b থাকবে, এত একক হবে आंसर। ঠিক আছে না, শেষ। এভাবেই এই ম্যাথটা আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, তোমরা ঠিক সেইভাবে অ্যানসার গুলো করবা এইভাবে। ঘ নাম্বার দেখো 0 0 এবং sin θ cos θ এরকম রয়েছে, তো এটা আমরা কিভাবে করব, দেখো যেটা দেওয়া আছে দুটো বিন্দু, একটা হচ্ছে 0 0, এই দেখো 0, 0 ও sin θ দেওয়া আছে, কমা হচ্ছে cos θ, এটা দেওয়া আছে। এখন এখানে দূরত্ব কত হবে, দূরত্ব কত, দূরত্ব হচ্ছে রুট করে দিলাম, এই যে তাহলে কত হবে, এখানে 0 আছে, 0 মাইনাস sin θ করব স্কয়ার করে দিলাম, প্লাস এখানে দেখো এই যে এটা আছে কি x1 এটা আছে x2, এটা y1 এটা আছে y2, 0 মাইনাস cos θ স্কয়ার। ঠিক আছে, এখন দেখো 0 মাইনাস 0 থেকে কোনো কিছু মাইনাস করলে তো ওইটাই থাকে, তাই না, যা তাই থাকবে, 0 তার কোনো ইয়া নেই, তাহলে মাইনাস sin θ এটা মনে কিছু নাই, তাহলে মাইনাস sin θ কে স্কয়ার করলে কি হয়ে যাবে, প্লাস sin θ স্কয়ার হয়ে যাবে, প্লাস cos একই ভাবে cos স্কয়ার θ হয়ে যাচ্ছে, তো
তো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটার মান কত? sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটার মান হচ্ছে 1। আমরা তো এটা সূত্র জানি, ত্রিকোণমিতির সূত্র। sin স্কয়ার যোগ cos স্কয়ার থিটা মান হচ্ছে 1। এখন 1 কে যদি রুট করি তাহলে তো 1ই হবে, ঠিক আছে না? 1 কে রুট করলেও 1 হবে, আবার স্কয়ার করলেও 1 হবে, কিউব টিউব যাই করি না কেন 1ই হবে, কোন চেঞ্জ হবে। তাহলে এটা আছে দূরত্ব। এটা কত নম্বর ছিল? এটা ছিল ঘ নম্বরটা। এটা আছে ঘ নম্বর প্রশ্ন, ঠিক আছে। এরপরে দেখো নম্বর হচ্ছে -3/2 -1 এবং হাফ কমা 2 এরকম দেওয়া আছে। এখন দেখো এটা কি হবে? এটার মধ্যবর্তী দূরত্ব কত হবে? দূরত্ব সমান রুট দিলাম, এই যে রুট দিলাম, এখানে কত হবে? -3/2 মাইনাস এই যে এটা হাফ, এর কি করবো? স্কয়ার করে দিলাম, মানে এটা ax1 এটা হচ্ছে x2, আর এখানে কত হবে? -1 -2 স্কয়ার, ঠিক আছে। এই শেষ। এখন দেখো এটাকে আমরা একটু হিসাব করব, হিসাব করলে কত আসে। তুমি যদি চাও ক্যালকুলেটর দিয়েও করতে পারো, এই পুরোটা এই ক্যালকুলেটর দিয়েও বসিয়ে করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দেখো -3 -2 এরকম আছে, এটাকে যদি আমরা ইয়া করি তাহলে কত হয়? এই যে লসাগু করলে 2 হয়, -3 -1 এর কি স্কয়ার প্লাস কত হবে? -3 এর স্কয়ার করে ফেললাম। এখন দেখো এখানে কত আসে? উপরে আসে -4/2, তাই না? তাহলে উপরে আসে কত? -4/2 মানে আছে -2 এর স্কয়ার, ঠিক আছে না? তো এই মাইনাস নাই আর প্লাস হয়ে গেছে, মনে করি স্কয়ার করে দিলাম, স্কয়ার করে দিলে তো প্লাস 4 দিলাম, আচ্ছা এটা মাইনাস দিলাম। আর এখানে কত আছে? -3 কে স্কয়ার করলে 9 হয়ে যায়, ঠিক আছে। দেখো এখানে কত হয়? 4 যোগ কত? 9, মানে মাইনাস কে যদি স্কয়ার করি তাহলে তো প্লাস হয়ে যায়, +4 হয়ে গেল, আর কত হয়ে গেল? 9 হয়ে গেল। তাহলে এটা যোগ করলে কত হবে? 13, 2/13 হয়েছে, 2/13 একক, ঠিক আছে। এইভাবে আমরা এটা করে ফেলতে পারি নম্বরটা। এরপরে প্রশ্ন হচ্ছে 2 নম্বরটাতে চলে যায়। একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে ABC, ত্রিভুজটি অঙ্কন করে দেখাও যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ এটা কিভাবে প্রমাণ করব? সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুর ভিতরে 2টা বাহু হচ্ছে সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। আর সমবাহু হলে 3টা বাহুই সমান হয়, ঠিক আছে না? এখানে দেখো যে বিন্দুগুলো দেওয়া আছে, প্রথমে আমরা ওই বিন্দুগুলো লিখবো। এখানে A B C 3টা বিন্দু দেওয়া আছে, তাই না? 3টা বিন্দু আমরা লিখবো। কি কি দেওয়া আছে? A B C 3টা বিন্দু দেওয়া আছে। দেখো এখানে A বিন্দু আছে দেওয়া, A বিন্দু কত দেওয়া আছে? 2, -4। আর B বিন্দু কত দেওয়া আছে? -4, 4। C বিন্দু কত দেওয়া আছে? 3, 3 এরকম দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা এটা প্রথমে অঙ্কন করব। আমাদের প্রথমে চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। দেখো এই যে একটা লেখ পেপার আছে না, গ্রাফ পেপার, এটা গ্রাফ পেপার নিবা, নেওয়ার পর এটা আছে x অক্ষ আর এটা আছে y অক্ষ। এখন এখানে কত আছে? -2 -4। দেখো 1 একক গেলাম, 2 একক গেলাম, মান -4, y এর মান কত? মাইনাস, তাই নিচের দিকে যাব, 1 2 3 4, এই যে 4 2 3 4 একক। এখানে হচ্ছে এটা আছে A বিন্দু, ঠিক আছে। A বিন্দুর মান আছে এটা কত? 2, -4, এই যে, ঠিক আছে, 2, -4। এরপরে দেখো B বিন্দু কত? -4, -4 আর কি। -4 মানে কি? x এর মাইনাসের দিকে 1 2 3 4 একক আসলাম, উপরের দিকে 4 একক যেতে হবে, 1 2 3 4 একক গেলাম এখানে, এটা হচ্ছে কি? B বিন্দু। আর C বিন্দু কই? 3, 3, এই যে দেখো 1 2, তারপরে কত? 3 একক আসলাম, ধনাত্মক তাই এইদিকে আসলাম, আবার উপরের দিকে ধনাত্মক আছে তাই উপরের দিকে গেলাম, এটা হচ্ছে C বিন্দু। এখন আমরা এই বিন্দু 3টা যোগ করে দেবো। দেখো এটার সাথে এটা যোগ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে স্কেল দিয়ে যোগ করে দেবা, এটার সাথে এটা যোগ করে দেবো, আর এটার সাথে এটা যোগ করে দেবো। এই ত্রিভুজটা আমাদের অঙ্কন করা হয়ে গেল। এখন আমাদের প্রমাণ করতে হবে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তা কিভাবে প্রমাণ করব? প্রথমে আমরা 3টা বাহু বের করব। যেমন দেখো AB বাহু বের করব, AB বাহু। AB বাহুর মান কত আসে? দেখো AB মানে A এবং B। এখানে x1 কত? x1 হচ্ছে 2, আর এখানে আছে x2 হচ্ছে -4, -7 হচ্ছে +4 স্কয়ার হয়ে যায়, প্লাস এখানে কত? -4 আর -4, এটাকে স্কয়ার করে দিলাম। এখন কত হবে? দেখো এখানে 2 আর 4 যোগ করলে কত হবে? 6 কে স্কয়ার করলে কত হবে? 6 × 36 যোগ
এখানে -4 -4 মানে -8 -8 কে স্কয়ার করলে কত হবে 8 64 হয় 64। তো 64 এবং এখানে দেখো 64 আর 36 যোগ করলে কত হবে 100 100 কে রুট করলে হবে 10 একক। এটা হচ্ছে 10 একক। ঠিক আছে, এটা হচ্ছে 10 একক হলো। এরপরে AB এর মান বের করলাম। তারপরে AB এর মান, তার BC এর মান কত হবে BC সমান কত হবে BC কত হবে B, এটা হচ্ছে B বিন্দু আর এটা হচ্ছে C বিন্দু। দেখো এখানে x1 কত -4 -3 এর স্কয়ার যোগ কত 4 -3 এর স্কয়ার। এখানে কত হয় দেখো -4 -3 মানে -7 স্কয়ার প্লাস কত এখানে 1। এখন দেখো এখানে কত হয় -4 কে স্কয়ার করলে 7 7 49 যোগ 1 তার মানে 50। 50 কে আমরা কিভাবে লিখতে পারি 25 গুণ 2 লিখতে পারি। কেন, কারণ একটু আমরা এটাকে অ্যারেঞ্জ করে লিখতে পারবো। এর জন্য 25 কে রুট করলে কত হয় 5 5 আর রুট 2 তো থেকে যায়, রুট 2 তার কাটাকাটি যায় না, তাহলে 5 রুট 2 হলো। দুইটা বিন্দু, দুইটা বাহুর মান আমরা পাইলাম, একটা হচ্ছে a10 আর একটা হচ্ছে 5 রুট 2। আরেকটা বিন্দু আছে কিন্তু সেই বিন্দুটা কত দেখো এখানে AC এর মান, AC এর মান তো আমরা বের করি নাই, তাহলে AC এর মান বের করব। দেখো AC সমান কত, প্রথমে রুটটা দিয়ে দিলাম, এই যে রুট দিয়ে দিলাম। এখানে দেখো a বিন্দু কত ছিল, এই যে a বিন্দু হচ্ছে এই যে এটা কত 4 2 আর কি 2, আর AC বের করব তো a মাইনাস এই যে C3 দিয়ে স্কয়ার করে দিলাম। এই দেখো দিয়ে স্কয়ার করে দিলাম এই যে নিচে, ঠিক আছে না। এই যে x1 x2 এরপর প্লাস, তারপর কত আছে দেখো y1 y2, এখানে কত এটা আছে y1 -4 -3 -4 আর কত -3, দেখো -4 -3। তো এখানে এই যে 3 থেকে 2 চলে গেলে কত থাকে 1 থাকে, 1 কে স্কয়ার করলে কত হবে এই যে 1ই হবে, যোগ এখানে -4 -3 স্কয়ার করলে কত হবে 49, তাহলে কত হবে 5 রুট 2 হলো। এই যে এখন দেখো এখানে এই একটা বিন্দু মানে একটা রেখা একটা রেখা, দুইটা রেখা কিন্তু সেম, মানে দুইটা বাহু সেম আসছে, আর একটা কিন্তু সেম আসে না, এই যে 10 আসছে। তো যেহেতু সেম দুইটা বাহু সমান, তো দুইটা বাহু সমান হলে সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে এটা কি হবে, এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ হবে সমদ্বিবাহু, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে কি বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে এটা হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর 3 নাম্বার প্রশ্নটা দেখো, 3 নাম্বার যে প্রশ্নটা 3 নাম্বার হচ্ছে এখানে এখানেও 3টা বিন্দু দেওয়া আছে, তো ত্রিভুজে অঙ্কন করে দেখাও যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে একই রকম ভাবে একটা ত্রিভুজটা অঙ্কন করতে হবে, এরপরে প্রমাণ করতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এখানে 3টা বিন্দু দেওয়া আছে, বুঝছো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করতে হবে একটু আগে কিন্তু দেখিয়েছি আমি, সেইভাবে একদম এখানে অনেকবারই ত্রিভুজ অঙ্কন করতে হবে এই আমাদের এই সমস্ত অঙ্কে। এই যে দেখো প্রথমে কত আছে 2,5, তার মানে 2 একক আসলাম, 2 একক এসে উপরের দিকে 5 একক যেতে হবে। এখানে মনে করো 5 একক গেলাম, এটা আছে A বিন্দু। তারপরে কি আছে এখানে যে -1,1 -1 এইদিকে আর কমা যেহেতু প্লাস এটা উপরের দিকে, এটা হচ্ছে B বিন্দু দিলাম। C বিন্দু কত 2,1, এই যে 2,1 মানে এখানে C বিন্দু, যেটা এটা যোগ করে দেব, এটা যোগ করে দেব, এটা একটা যোগ করে দেব। এখন এরকম তো হয়েছে, এখন আমাদের দেখাইতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য প্রথমে আমরা এই বাহুগুলো বের করে নিই, যেমন AB বাহুর দৈর্ঘ্য বের করব AB, ওই যে এইভাবেই সেম ভাবে কত এখানে 2a হচ্ছে যেটা 2 মাইনাস কত মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে +1 স্কয়ার, ঠিক আছে, যোগ এখানে কত হবে 5 -1 স্কয়ার। এখন এখানে কত আসে দেখো 2 আর 1 3 কে স্কয়ার করলে কত হবে 9, যোগ 4 5 থেকে 1 চলে গেলে কত থাকে 4 কে স্কয়ার করলে কত হবে 16, তো 16 আর 9 যোগ করলে 25 হয়, 25 কে রুট করলে কত হবে 5 হবে, এই যে 5, ঠিক আছে। 25 কে রুট করলে কত হবে 25 কে রুট করলে হলো এই 5। এরপরে BC বাহু আছে, দেখো এই BC বাহু BC সমান রুট দিলাম B বিন্দু, তাহলে -1 -2 এর স্কয়ার যোগ কত 1 -1 এর স্কয়ার, ঠিক আছে। এই যে এটা এখন -1 -2 স্কয়ার করলে কত হয় স্কয়ার করলে হচ্ছে দেখো
এখানে কিন্তু -3 স্কয়ার করলে 9 হয়ে যায়, আর এখানে 1 1 তো বিয়োগ করলে 0, তো 9 কে রুট করলে কত হয়? 3 হয়। 9 কে রুট করলে 3 হয়। আবার একটা বিন্দু আছে এসিবি, এসি বাহু আর কি। এসি বাহু সমান কত হবে? এসি, তাহলে এ বিন্দু মানে +2 -8 এর স্কয়ার যোগ 5 -1 এর স্কয়ার। এখন এটা কি করলে দেখো, এটা তো 0 হয়ে যায়, 2 থেকে 2 চলে গেলে তো 0, আর 5 থেকে 1 চলে গেলে 4 থেকে 4 কে স্কয়ার করলে কত হবে? 16, 16 কে রুট করলে কত হয়? 4 হয়। ঠিক আছে, অঙ্ক কিন্তু প্রায় হয়ে গেছে কাছাকাছি। এখানে দেখো, এটা এবি হচ্ছে অতিভুজ, তো এবি সমান কত ছিল? এবি ছিল 5, তাই না? এবি কে স্কয়ার করলে কত হবে? দেখো এবি 5 না, 5 কে স্কয়ার করলে কত হয়? 25, 25 কে ভেঙে আমরা 16 গুণ 4 লিখতে পারি, 9 লিখতে পারি, ঠিক আছে না? লিখতে পারি, হ্যাঁ। তো 4 কে 16 কে কি লেখা যায়? 4 স্কয়ার যোগ 9 কে লেখা যায় 3 স্কয়ার আকারে। তো 4 কিসের মান ছিল? এই যে 4 হচ্ছে এসির মান, দেখছো এসির মান। তাহলে আমরা বলতে পারি না এসি স্কয়ার যোগ, আর 3 আছে কার মান ছিল? বিসির মান, তাহলে বিসি স্কয়ার দিয়ে দিলাম। যেহেতু 3 হচ্ছে 3 এর উপরে স্কয়ার আছে, 3 কত? এটা এবিসি। তাহলে আমরা এটা বলতে পারি, দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যদি এরকম হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তাহলে এই যে ত্রিভুজটা আমাদেরকে দেওয়া হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? দেখানো হলো এই যে এটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। তারপর দেখো এখানে 4 নাম্বার, এইখানে 3টা বিন্দু দেওয়া আছে, বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা। তো দেখো 4 নাম্বারটা, প্রথমে আমরা এই বিন্দুগুলো লিখে নিব। লিখে নেওয়ার পরে এখানে যে বাহুগুলো দেওয়া আছে, আমরা দুইটা বাহু করে বের করব। যেমন একটা বাহু করে বের করব, যেমন এখানে এবি বাহু বের করব। প্রথমে এবি বাহু এর দৈর্ঘ্য কত হবে? এটা হচ্ছে x1 1 মাইনাস, আর মাইনাস এর মানে প্লাস 3 স্কয়ার যোগ কত হবে? 2 - 5 স্কয়ার। এখানে দেখো এই 1 আর 3 যোগ করলে কত? 4, 4 এর স্কয়ার, 4 স্কয়ার যোগ -4 এর স্কয়ার, তাহলে কত হয়? 4 কে স্কয়ার করে 16, আর 16 32, 32 কে রুট করলে হয় 4√2, তাই না? 32 কে রুট করলে হয় 4√2। একটার মান পেয়ে গেলাম, ঠিক আছে? আমরা বের করলাম হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য, তাই না? সরি, এখানে 3 হয়, 3 হবে, তাহলে 25 হবে। এখানে 25 কে রুট করলে কত হয়? 5 হবে, 5 এই যে এখানে। তারপরে এখানে বিসি বাহু দৈর্ঘ্য বের করব। বিসি এর দৈর্ঘ্য, বিসি দেখো -3 -5 স্কয়ার যোগ, এখানে কত হবে? 5, আর এর আগে মাইনাস আছে, মাইনাস এর মানে +1 এর স্কয়ার, তাহলে কত হয়ে যায়? এখানে -3 -5, আর -8 এর স্কয়ার মানে 64, এটা 64 যোগ, এখানে কত? 5 আর 1 যোগ করলে 6, 6 × 36। দেখো এখানে 64 আর হচ্ছে 36 যোগ করলে কত হয়? 100, 100 কে রুট করলে হয় 10, তাহলে এটা হবে 10 একক। আর একটা বাহু রয়েছে এসি বাহু বা সিএ বাহু। এসি সমান কত হবে? এই যে এসি মানে প্রথমটা লাস্টেরটা, 1 - 5 এর স্কয়ার যোগ কত? 2 মাইনাসে, আর এখানে একটা মাইনাস, মাইনাসে হচ্ছে +1 স্কয়ার। এখানে দেখো 1 - 4, তাহলে -5 -4 এর স্কয়ার মানে 16, আর 16 কে মানে এটাকে স্কয়ার করলাম 16 হলো, মানে -4 কে স্কয়ার করলাম 16 হলো, আর এখানে 3 আছে, তাই না? স্কয়ার করব কত হবে? তাহলে এখানে 5 হবে, মানে 25 রুট করলাম 5 হয়ে গেল। এখন দেখো এখানে আমরা এবি বাহু আর এসি বাহু যোগ করলাম, তাহলে কত হয়? 5 যোগ 5 সমান কত? তৃতীয় বাহুর সমান। দেখো এই বাহুটা আর এই বাহুটা যোগ করে এখানে কত হয়েছে? বিসি বাহুর সমান হয়েছে। তো এর আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল, এই যে দেখো যোগফল এই তৃতীয় বাহু অপেক্ষা বেশি হওয়া উচিত, কিন্তু এখানে সমান হয়ে গেছে। তার জন্য এখানে কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। যদি সমান না হয়ে বড় হতো, যোগফলটা বেশি হতো, তাহলে ত্রিভুজ গঠন করা যেত। এরপরে 4 নাম্বার তো হয়ে গেল, ত্রিভুজ গঠন করা যাবে না। 5 নাম্বার, মূল বিন্দু থেকে এই দুইটা বিন্দুদ্বয়ের সমদূরবর্তী হলে কে এর মান বের করতে হবে। মানে মূল বিন্দু তো 0 0, তাই না? সেই 0 0 থেকে এই দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর দূরত্ব সেম যদি হয়, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা কে এর মান কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কে এর মান বের করি। দেখো এখানে
মূল বিন্দু থেকে দুইটা বিন্দু দেওয়া আছে, বুঝছো? মূল বিন্দু থেকে 5 নম্বর দেখো, মূল বিন্দু থেকে দুইটা বিন্দু, একটা হচ্ছে -5, 5 এত, এবং আরেকটা বিন্দু হচ্ছে কত 5, কত কে, এই দুইটা বিন্দু দেওয়া আছে। তো মূল বিন্দু থেকে আমরা এইভাবে লিখবো যে মূল বিন্দু হচ্ছে 0 0 0 0 থেকে, মূল বিন্দু থেকে মানে কত 0 0 থেকে -5, 5 এর দূরত্ব কত হবে? দূরত্ব হবে √, এই যে √, কত হবে দূরত্বটা 0 -5, তো 0 -5 মাইনাসে মাইনাসে +5 এর স্কয়ার যোগ এখানে কত হবে 0 -5 এর স্কয়ার, এখানে কত হয় 5 কে স্কয়ার করলে 25 হয়, এই 5 কে স্কয়ার করলে 25 হয়, 25 আর 25 যোগ করলে হয় 50, 50 কে যদি রুট করি, দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 25 গুণ 2, ঠিক আছে না? তাহলে √2 থেকে যায়, আর এখানে 5 কে কত রুট করলে কত হয় 5 হয়, মানে 5√2, এটা কত 5√2, এটা হচ্ছে মূল বিন্দু থেকে এটা হচ্ছে দূরত্বটা, তাই না? মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 5√2 হলো। আবার 0 0 থেকে, মূল বিন্দু থেকে 0 0 থেকে আরেকটা বিন্দু আছে না 5, কে এর দূরত্ব কত হবে? এভাবেই আমাদের লিখতে হবে, বুঝছো? এখানে দূরত্ব কত আসে দেখো, দূরত্বটা আসে 0 -5, 0 -5 স্কয়ার যোগ কত, এই যে 0 - কে, তার মানে কে স্কয়ার, এই যে কে স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে আসে কত 5 5 25 যোগ হচ্ছে কে স্কয়ার। এখন এই যে দূরত্বটা এবং এই দূরত্বটা দুইটা কিন্তু সেম, বলছে না সমদূরবর্তী, তো সমদূরবর্তী যদি হয় শর্ত মতে এটার সমান এটা লিখতে পারি, যেহেতু বলছে সমদূরবর্তী, তাই না? শর্ত মতে আমরা এইভাবে লিখবো, শর্ত মতে দুইটা দূরত্ব সমান না, √25 প্লাস কে স্কয়ার সমান কত হবে 5√2 হবে, মানে দুইটা দূরত্ব সমান, এজন্য এটা লিখলাম। বা এখান থেকে আমরা লিখতে পারি এই দুই পাশে, এই পাশে স্কয়ারটাকে ওই পাশে নিয়ে গেলাম, এখানে কত হয় 25 যোগ কত কে স্কয়ার, আর এই রুটটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কত হবে 5√2 এর স্কয়ার করে দিলাম। এখন দেখো এই কে স্কয়ার রাখলাম, আর 5√2 কে স্কয়ার করলে হয় কত 50 হয়, 50 থেকে এই 25টা বিয়োগ করে দিলাম, মানে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। আচ্ছা, তো এখানে কে সমান তাহলে কত হবে, এখানে বিয়োগ করলে কত হয় 5 হয়, 25 হয়, বিয়োগ করলে প্লাস মাইনাস, আর এই যে স্কয়ারটাকে এই পাশে নিয়ে গেলাম, রুট হয়ে গেল, তার মানে এটার आंसर হচ্ছে +-5, অর্থাৎ -5, +5 আর কি, এটার आंसर হচ্ছে দুইটা, ঠিক আছে? এই কে দুইটা মান, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে কি হবে -5, ঠিক আছে না? এইরকম 5 নাম্বার শেষ অঙ্ক। এবার 6 নাম্বার বলছে দেখাও যে এই তিনটা বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটি একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। তো এখানে সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তো আমরা প্রথমে কি করব, প্রথমে ওই বিন্দুগুলো একটু লিখে নিচ্ছি, ঠিক আছে? তোমাদের বিন্দু লেখা লাগবে না, জাস্ট এখানে দেখো, এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, এই যে প্রথম বিন্দু এ বিন্দু মনে করো, এটা কত 2,2, বি বিন্দু দেওয়া আছে -2, -2, সি বিন্দু দেওয়া আছে -2√3, 2√3, এরকম দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা কি করব, এখানে যে এ বি বাহুর দৈর্ঘ্য বের করব, তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব, এ বি বাহুর দৈর্ঘ্য বের করলাম, এ বি বাহুর দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে √, দিয়ে তারপরে দেখো এই 2 -2, দেখো এই 2 আর এই মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যায় প্লাস স্কয়ার করে দিলাম, তারপরে কত যোগ এই 2 মাইনাস এই 2 মাইনাস করলে প্লাস হয়ে যাচ্ছে স্কয়ার, এখানে কত হয় 2 আর 2 যোগ করলে 4, 4 কে স্কয়ার করলে কত হয় 16, যোগ এখানেও 16, 32 কে যদি আমরা রুট করি তাহলে কত হয় 4√2 হয়, 4√2 একক, এই যে 4√2 একক, ঠিক আছে? 4√2 একক। আচ্ছা, এরপরে বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে, বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য কত হয় এখানে, দেখো বিসি, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এর এখানে কত হবে -2 আর -2 মাইনাস হচ্ছে +2√3 এর স্কয়ার করব, ঠিক আছে? প্লাস এখানে কত আছে -2 আর এখানে -2√3, এই যে এটাকে স্কয়ার করে দিলাম।
এখানে স্কোয়ার করলাম, তাহলে কত আসে দেখি। আমি তোমাদের একটু হিসাব ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখাই। হ্যাঁ, এই মানটা তোমরা ক্যালকুলেটরে বার করবা। দেখো একটু জটিল তো। রুট দিবা, প্রথমে প্রথমে কি দিবা, একটা রুট দিলাম। রুট দিয়ে এখানে কত আছে, -2, ঠিক আছে, -2 প্লাস 2√3, 2√3, এটাকে এরকম নিয়ে নিলাম, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম, এই যে স্কোয়ার করে দিলাম। তারপর আবার যোগ আছে, ব্র্যাকেট -2 -2√3, এই যে √3, এই যে ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দেব, কত হয় 4√2 হয়। দেখছো সেমই আসে, তার মানে এটাও 4√2 হলো, এই যে 4√2 একক। আচ্ছা, এরপরে দেখো এসির বাহু দৈর্ঘ্য বের করতে হবে। এসি এ হচ্ছে এটা 2, রুটটা আগে দিয়ে নিতে হবে এরকম বড় করে। 2 সি বিন্দু হচ্ছে এটা, 2 মাইনাস মাইনাস প্লাস, এখানে মাইনাস আছে না, তাহলে প্লাস হয়ে যাচ্ছে 2√3 এর স্কোয়ার, যোগ এখানে কত আছে 2 আছে, 2 - 2√3 স্কোয়ার। তাহলে এটাকে করব ক্যালকুলেটর দিয়ে হিসাব করে, তাহলে দেখো সেম মান আসবে, একই রকম মান। এই যেটা মান কত আসবে, এই দেখো রুট করবা, রুট করে ব্র্যাকেট দেবা, 2 যোগ 2√3, এই যে ব্র্যাকেট দিলাম, স্কোয়ার, একটু বেশি হয়ে গেছে দূরে, স্কোয়ার দিয়ে দেবো। আচ্ছা, এবার প্লাস কত হবে, 2 - 2√3, এই যে দিলাম, ব্র্যাকেট স্কোয়ার, স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। এখানে ব্র্যাকেটটা একটু এই পাশে, এই যে একটু সরাই নিয়ে দেবো, এই যে এবার ঠিক হবে। এবার কি করলাম, এই যে 4√2 আসলো, এটার মানও 4√2 আসবে, ঠিক আছে না। তাহলে তিনটা বাহু দৈর্ঘ্য যদি সেম হয়, এটাও 4√2 আসলো, তাহলে কি হবে, যেহেতু তিনটা বাহু দৈর্ঘ্য সমান, আমরা এভাবে লিখবো, যেহেতু এবি সমান বিসি সমান কত এসি, তাই এটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এরা। এখন পরিসীমা বের করতে হবে। পরিসীমা কি বের করব, পরিসীমা কত হবে, এই যে 4√2 যোগ 4√2 যোগ 4√2, এই করা যোগ করে দেব। পরিসীমা মানে তিন বাহুর যোগফল, তিনটা বাহুকে যদি যোগ করে দেখো, একটা আছে 4√2, দেখো 4√2 যোগ 4√2 যোগ 4√2 মান কত হয়, দেখো কত হবে, এই দেখো 16.97, তাই না, 16 কত আসছে 97, এটা হচ্ছে আনসার। আমরা এটাই লিখে দেব, যতটা আসবে এখানে ততটা লিখে দেব। এখন 3 দশমিক স্থান পর্যন্ত যদি বলে, তাহলে কত 970, এই পর্যন্ত লিখতে পারি 970, ঠিক আছে না, 970 এটা লিখতে পারি, এই যে তাহলে 16.970 আছে না, এটা 1 লিখতে পারি, তার কারণ তার পরেরটা আছে 1 আছে 5 আছে, এত কি হবে, এত একক প্রায়, এই যেটা। আশা করি এটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। তারপরটাতে চলে যায়, এখানে 7 নাম্বার দেখাও যে এই একটা ক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, এটা এইগুলো নিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি হয়, এটা দেখাইতে হবে, বুঝছো। তাই সেম একই টাইপের, একই রকম ভাবে করতে হবে এগুলা। ওই 4টা বিন্দু দেওয়া আছে না, আমাদের 4টা বাহু বের করতে হবে প্রথমে আমরা 4টা বাহু বের করব, সমস্যা নেই। যে বাহুগুলো বিন্দুগুলো দেওয়া আছে, এগুলো বিন্দুগুলো দিয়ে ইয়াটা বের করে নেব। দেখো এই বিন্দুগুলো প্রথমে লিখে রাখলাম, এখন আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। মনে করো একটা এই যে আয়তক্ষেত্রটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা সি, এটা ডি। যদি এরকম হয় এ বি বাহু আর এই যে সিডি বাহু সমান, আর এডি বাহু এবং বিসি বাহু সমান, যদি এরকম হয়ে যায়, তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আয়তক্ষেত্র অথবা সামান্তরিক। কিন্তু এই আয়তক্ষেত্র হলে আবার এই কর্ণগুলো সেম হবে, সমান হবে দৈর্ঘ্য কর্ণগুলো। তাহলে দেখো এখানে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে, প্রথমে এই যে এবি বাহুর দৈর্ঘ্য বের করতেছি। এবি বাহুর দৈর্ঘ্য দেখো কত হবে, -5, এই -5 এর স্কোয়ার
আর 0 0 এটাতে স্কয়ার করলে এটা তো মাইনাস করলে তো 0ই হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এরকম লিখবা প্লাস 0 মাইনাস 0 স্কয়ার, যা তাই থাকবে। এখন এই যে -5 কে স্কয়ার করলে কত হয়? 10 হয়ে যাচ্ছে না? মানে -10 কে স্কয়ার করলে কত হয়? -10 কে স্কয়ার করলে হচ্ছে -10 কে স্কয়ার করলে 100 হচ্ছে, 100 কে রুট করলে কত হয়? 10 হচ্ছে, 10 একক। এখন আমরা দেখব যে বিসি এর মান তাই আসে কিনা। বিসি সমান কত হবে? এই দেখো রুট করলাম, বি হচ্ছে এটা, এই দুইটা বিন্দু, এটা কত আছে? 5, -5, ঠিক আছে না? এই দেখো 5 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 5 স্কয়ার যোগ এখানে কত আছে? 5 -5 স্কয়ার। এখন দেখো মাইনাস মাইনাস যোগ করলে 0 হয়, আর 5 আর 5 কত? 10, 10 কে স্কয়ার করলে 100, 100 কে রুট করলে হয় এই যে 10, ঠিক আছে? আবার তাহলে দুইটা সমান হয়েছে। এখন এডি এবং বিসি এর মান বের করব। এডি কত হবে? দেখো এডি কত হবে? এডি, এই যে এডি, এ এবং ডি বিন্দু, এটা তাহলে -5 মাইনাসে মাইনাসে প্লাস 5 স্কয়ার যোগ এইখানে 0 আছে, -5 এর স্কয়ার করে দেব। এখন দেখো এই -5 প্লাস 5 মানে 0 হয়, 0 এর স্কয়ার করলে তো 0 হবে, আর -5 কে স্কয়ার করলে 25 হয়, 25 কে রুট করলে হয় 5, এই যে 5। আবার এখানে বিসি বাহু দৈর্ঘ্য কত হবে? বিসি বাহু, ঠিক আছে না? বিসি কত হবে দেখো, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তাহলে 5 -5 এর স্কয়ার যোগ হচ্ছে 0 -5 এর স্কয়ার, তাহলে এটা 0 আর এই -5 কে স্কয়ার করলে কত হবে? 25, 25 কে রুট করলে হয় 5। এখন দেখো এই যে এবি বাহু এবং বিসি বাহু সমান, আবার এডি বাহু এবং বিসি বাহু সমান, মানে এই যে এই বাহুর বিপরীত বাহু এই দুটো সমান বাহু, আবার এটার বিপরীত বাহু এটা সমান। তো যেহেতু বিপরীত বাহুদের সমান, এবং তাহলে আমরা বলতে পারি এরা হচ্ছে কি সামান্তরিক অথবা আয়তক্ষেত্র হতে পারে। কিন্তু এর কর্ণ দেখতে হবে, এই যে এই কর্ণটা মানে এসি কর্ণ বের করবে, এসি কর্ণ, ঠিক আছে? এসি কর্ণর মান বের করবে, তাহলে কত আসে দেখো, এ হচ্ছে এটা আর সি হচ্ছে এটা, এই দেখো এই দুটা, তাহলে -5 -5, এই যে এরা কি প্লাস আছে, মাইনাস করে দিলাম, তাহলে -5 স্কয়ার যোগ এখানে 0 -5, 0 -5 এর স্কয়ার, এখানে কত আসতেছে দেখো, এখানে আসতেছে -5 -5 মানে -10, মানে 100, 100 আসতে স্কয়ার করলে, আর এখানে হচ্ছে 25, তার মানে 125, এখানে কত আসতেছে? 125 আসতেছে। তাহলে 125 কে যদি আমরা রুট করি তাহলে কত আসে? 125, দেখো এই যে 125 কে যদি রুট করো তুমি কত হবে? এই যে রুট ওভার 125, 125 কে স্কয়ার করো কত হবে? 5√2, দেখছো? এভাবে বের করতে পারি। এটা কত হবে? এটার হবে 5√2, এই যে 5√2 হবে, ঠিক আছে? এই যে 5√2 হবে। এসির মান পেলাম। তাহলে এখন আরেকটা কর্ণ আছে না, বিডি কর্ণ, এই যে বিডি কর্ণ, এই দুটার এটা কর্ণর মানও বের করতে হবে, বিডি কর্ণ। তো বিডি কর্ণ বের করতে হলে কি করতে হবে? রুট করলাম, বি বাহু কত ছিল? ও দেখো বি বাহু, বি এই যে 5 আর ডি হচ্ছে -5, +5 -5, দেখো এই যে +5 মাইনাসে মাইনাসে +5 স্কয়ার হয়ে গেল, যোগ হচ্ছে এই 0 থেকে -5 বিয়োগ করব, তাহলে 0 -5 এটার স্কয়ার করলাম। এখানেও সেম আসে, দেখো এই যে 10 5 আর 5 যোগ করলে কত হয়? 10, 10 কে স্কয়ার করলে 100 হয়, 100 আর এখানে 25 আছে, তার মানে 125 এর রুট করলে কত? 5√2 নাকি 5√5, সরি এখানে 5√5, এখানেও 5√5 আসে। দেখছো, যেহেতু আমরা বলতে পারি এখন এই কর্ণ দুটাও সেম, আবার এই বাহু দুটাও সেম, বাহু দুটা দেখো বিপরীত বাহু দুটা, মানে এবি বাহু আর ডিসি বাহু, দেখছো এবি বাহু আর ডিসি বাহু বিপরীত বাহু দুটো সমান, এই বাহু আর এই বাহু সমান, কর্ণগুলো সমান। যদি এরকম হয় তাহলে এটা হবে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। যদি এরকম কর্ণগুলো সমান না হতো, এই যে কর্ণ দুটো যদি সমান না হতো, এই যে 5√5 মানে 5√5 যদি না হতো, তখন এটা হতো সামান্তরিক হয়ে যেত, আয়তক্ষেত্র আর হতো না, তখন কি হতো? এটা সামান্তরিক হয়ে যেত, ঠিক আছে? পরেরটা দেখো, এখানে এই 8 নম্বর প্রশ্ন, তো সেই দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক নাকি আয়তক্ষেত্র? ওইরকম সেম ভাবে 7 নম্বরের মতো করবা, করার পরে দেখবা যে এখানে কর্ণ দুটা যদি সেম আসে তাহলে আয়তক্ষেত্র, আর কর্ণ যদি সেম না আসে তাহলে বলবা যে না এরা কর্ণ
সামান্তরিক হবে, আয়তক্ষেত্র হবে না। কর্ণ দেখতে হবে, মানে প্রত্যেক এটার মতো হুবহু সেম সেম করে তারপর এটা করবা। 9 নাম্বারটা দেখো, তিনটা বিন্দু আছে, বিন্দুগুলোর মধ্যে কোনটি পি ইন্টু মানে P3, -2 এর সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি সবচেয়ে দূরবর্তী। তাহলে আমাদের এ পির মান, বি পির মান, সি পির মান বের করতে হবে। বের করে বলতে হবে যে কোনটা বেশি কি দূরবর্তী বা কোনটা বেশি কি নিকটবর্তী। তাহলে এখানে যে বিন্দু তিনটা দেওয়া আছে, মানে এ বি সি এবং পি বিন্দুটা আমরা প্রথমে এটা লিখে নেব। এ বি সি, এ বিন্দু দেখো এ হচ্ছে এ বিন্দু কত, এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে। আচ্ছা, এ বিন্দু হচ্ছে কত 10 কত 5, বি বিন্দু হচ্ছে 7,6, সি বিন্দু হচ্ছে -3,5। আবার আরেকটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে পি বিন্দু। পি বিন্দু কত, পি বিন্দু হচ্ছে 3, -2। তাহলে আমাদের কি করতে হবে, এ পির মান বের করতে হবে, তারপরে বি পির মান এবং সি পির মান। এ পি যখন বের করবে দেখো এ 10 -3 স্কয়ার যোগ কত 5, আর এখানে -7 আছে +2 এর স্কয়ার। আচ্ছা, কত আসে এখানে, এখানে আছে -10 থেকে -3 চলে গেলে কত থাকে 7 কে স্কয়ার করলে কত 7 7 49, আর এখানে আছে কত, এখানে আরো 49 আছে, 7 49, তাই না, এরকম আসে। তো 7 7 49 আর 49 আমরা যেটাকে যোগ করে দিই তাহলে কত পাবো, প্রবার 98 আসলো। ঠিক আছে, এরকম। তাহলে বিপির মান কিভাবে বের করবো, বিপির মান, বিপি সমান কত হবে, একইভাবে একদম সেম ভাবে করবো। এই যে এখানে 7 -3, 7 থেকে 3 বিয়োগ করলাম স্কয়ার, হ্যাঁ, এখানে কত 6, আর এই যে y2 আছে -2, -7 প্লাস হয়ে যাবে 6 + 2 স্কয়ার। এখানে কত আসে, এখানে আছে 7 থেকে 3 চলে গেলে 4 থেকে, 4 কে স্কয়ার করলে 4 4 16 যোগ 8 8 64। তো 16 আর 64, 16 এবং 64 যদি আমরা যোগ করি, তাই না, তাহলে এখানে কত আসবে, 16 আর 64 যোগ করলে হয়। আচ্ছা, এখানে আমরা এটাকে রুট করেও দিতে পারি, বুঝছো, কোনো সমস্যা নেই। এই যে মানটা এটাকে এরকম দেখতে পারি যে কত আসে এখানে, তাহলে রুট আবার 80 আসে, এই যে 80। ঠিক আছে, এইভাবে রেখে দিতে পারি। আবার এখানে আমাদের সিপির মানও বের করতে হবে, সিপির মান দেখো, সি বিন্দু -3 -3, এখানে -3 আর এখানে 3 বিয়োগ করে দেন, তাহলে -3 স্কয়ার যোগ 5 -7 +2 এর স্কয়ার, তাহলে কত হবে, -3 মানে 6 এর স্কয়ার মানে 36 যোগ হচ্ছে 7 7 5 আর 2 যোগ করলে কত হয় 7, 7 কে স্কয়ার করলে 49 হয়। তাহলে এখানে 36 আর 49, 36 আর হচ্ছে কত 49, একে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, এখানে 85 হলো, 85। এখন দেখো তো, তুমি দেখে বুঝতেছো সবচেয়ে বড় কোন সংখ্যাটা সবচেয়ে বড়, এই যে এটা। তাহলে এখানে এ হবে, এ সবচেয়ে দূরবর্তী, এ পি এর পি থেকে, এ বিন্দুটা আর কি, এ বিন্দু পি এর পি থেকে সবচেয়ে দূরে, হ্যাঁ দূরে রয়েছে বা দূরবর্তী স্থানে রয়েছে। আবার এখানে সবচেয়ে কম হচ্ছে এটা, তার মানে বি বিন্দুটা হচ্ছে পি থেকে সবচেয়ে কাছে, হ্যাঁ কাছে রয়েছে এরকম। ঠিক আছে না, মানে বি বিন্দু নিকটবর্তী বিন্দু হচ্ছে বি, আর দূরবর্তী বিন্দু হচ্ছে এ বিন্দু। ওকে, এভাবে তোমরা এই ম্যাথ গুলো করবা, খুবই ইজি আছে। 10 নম্বর হচ্ছে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দু দূরত্ব সমান, প্রমাণ করে এত সমান এত। এটা আচ্ছা, এখন এটাও একটা অঙ্ক, মানে ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। বলছে যে পি একটা বিন্দু দেওয়া আছে এক্স কমা ওয়াই, এখান থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ঠিক আছে, ওয়াই এখান থেকে ওয়াই অক্ষের দূরত্ব বের করতে হবে। দেখো পি বিন্দুটা আছে না দেওয়া, পি বিন্দু এটা হচ্ছে কত নাম্বার, 10 নম্বর ম্যাথ। 10 নম্বর পি বিন্দু দেওয়া আছে পি এক্স কমা ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব, তো এর দূরত্ব কত, এখান থেকে ওয়াই অক্ষের দূরত্ব। তো দেখো ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স এর মান, মানে ভুজের মান হয়, এই যে এক্স টা হয়, তাহলে এক্স হবে।
ঠিক আছে। y অক্ষ থেকে দেখো এর মানটা কি, এই তো x অক্ষ, এমন করে বিন্দুটা এখানে x, y আছে, এই জায়গা আছে, ঠিক আছে, এই জায়গা আছে x, y। তো এটা হচ্ছে x অক্ষ থেকে দূরত্ব কোনটা, এটা হচ্ছে y এর মান, আবার y অক্ষ থেকে আছে এইটুক দূরত্ব মানে x এর মান, ঠিক আছে। এর জন্য কি হবে, এই যে এই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হবে x, ঠিক আছে, y অক্ষের দূরত্ব কত হবে, y অক্ষের দূরত্ব হবে x। আচ্ছা লিখলাম। তারপরে আরেকটা বিন্দু আছে যে এখান থেকে কি x, y থেকে q 5, কত 5 আছে, মানে q বিন্দুটা হচ্ছে 3,2 বিন্দু, এর দূরত্ব, ঠিক আছে। এর দূরত্ব কত হবে দেখো, এর দূরত্ব সমান কত, দূরত্বের সূত্র সেটা বসিয়ে দিলাম, এই যে x - 3 এর স্কয়ার যোগ আছে কত y - 2 এর স্কয়ার। এখন এই যে দূরত্বটা এবং এই দূরত্ব দুটা কিন্তু সেম, সমদূরবর্তী যদি হয় তাহলে দুটা সেম হবে না। তাহলে শর্ত মতে এই যে আমরা এটা লিখলাম, এই যে দূরত্বটা x - 3 স্কয়ার যোগ কত y - 2 এর স্কয়ার সমান কত হবে x। এই দূরত্বটা দুটা সেম, তো যদি সেম হয়ে যায় তাহলে আমরা এই শর্ত মতে লিখতে পারি। এখন এই রুটটাকে ওই পাশে নিয়ে গেলাম, স্কয়ার করে দিলাম, আর এটার মান হিসাব করবো x স্কয়ার মাইনাস 6x, এটাকে স্কয়ার করলে এত হয়, যোগ y স্কয়ার মাইনাস 4y প্লাস কত 4, আচ্ছা সমান কত হবে, এই রুটটাকে ওই পাশে নিয়ে গেলাম x, তাহলে x স্কয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা তাহলে এখানে যা আছে বাকিটা লিখি, y স্কয়ার আছে, আচ্ছা, আর এই পাশে x স্কয়ার আর এই পাশে x স্কয়ার কাটাকাটি যায়, তাহলে y স্কয়ার থাকতেছে 4y থাকতেছে মাইনাস 6x প্লাস 4, এই 4 আর আছে দেখো 9 আর 4, 9 10 11 12, তাহলে 14, 9 আর তাহলে 13 হবে, 13 সমান কত হবে 0, ঠিক আছে না। এই দেখো এত আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, কিন্তু এত এটা প্রমাণ করতে হয়েছে, y স্কয়ার মাইনাস কত 4y মাইনাস 6x প্লাস 13 সমান 0, এটা প্রমাণ করতে বলা হয়েছিল। এই দেখো প্রমাণ শেষ। এরপরে 11 নম্বর, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে এই তিনটা, ত্রিভুজটির মধ্যমা এডি এর মান বের করতে হবে, মধ্যমা এডি এর মান বের করতে হবে। তোমরা কি জানো মধ্যমা কাকে বলা হয়, মধ্যমা কাকে বলা জানো, মনে করো একটা ত্রিভুজ এই যে আছে, এই ত্রিভুজের মনে করো এ বি সি, ঠিক আছে, এবিসি আছে একটা ত্রিভুজে, এখানে মধ্যমা আছে, এই আমাদের এটার মান বের করতে বলছে, এটা থেকে মধ্যে এটা আছে এডি, এটির মান বের করতেছে, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের বের করতে হবে। তো আমরা এটার মান বের করি, দেখে কিভাবে বের করতে পারি। তা কি দেওয়া আছে দেখো, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু তিনটা দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, আমরা ওই বিন্দুগুলো প্রথমে একটু লিখে রাখবো সুবিধার জন্য। এখানে কত দেওয়া আছে দেখো, এ বিন্দু দেওয়া আছে, এ বিন্দু কত দেওয়া আছে 2, -1, বি বিন্দু কোনটা দেওয়া আছে -4, 2, তারপরে সি বিন্দু কোনটা দেওয়া আছে 2, 5, এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলা হয়, তাই না। এই যে মধ্যমা মানে এটা হচ্ছে এ বিন্দু, তাই না, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, বিপরীত বাহু হচ্ছে এইটা, এটার উপর যে লম্বটা আমরা অঙ্কন করলাম ওইটা হচ্ছে কি মধ্যমা বলা হয়, এটাকে কি বলা হয় মধ্যমা বলা হয়। দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটা দেওয়া আছে, যে এই যে বি বিন্দুটা, বি বিন্দু কত -4, 2, ঠিক আছে, আর এই সি বিন্দুটা দেওয়া আছে কত 2, 5। এখন মাঝখানে যে বিন্দুটা এটা আছে কি ডি বিন্দু, ডি বিন্দু হচ্ছে মনে করো x, y, আমাদের এই মানটা বের করতে হবে, এই যে মানটা মাঝখানে যে মানটা মধ্যবিন্দু, এটা কি বের করতে হবে মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু বের করার সূত্র, মধ্যবিন্দু মানে ডি বিন্দুটা হবে কিভাবে বের করব, দেখো এই ডি বিন্দুর এক্স অক্ষ কত, এক্স এর মান কত মানে ভুজ কত -4, আর এখানে সি বিন্দুর হচ্ছে 2, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা আছে ভুজ পেয়ে যাবো মধ্যবিন্দুর, কমা, তারপর দেখো এখানে কত আছে 2 আর এখানে আছে 5, 2 যোগ কত 5, 5, হ্যাঁ 2 যোগ 5 ভাগ আছে 2, তাহলে এই যে বিন্দুটা পাবো এটা আছে মধ্যবিন্দুর মানে ডি বিন্দু পাবো আর কি মধ্যবিন্দু। তাহলে এখানে দেখো -4 থেকে 2 চলে গেল, তাহলে 2 থাকে -2, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় -1, ঠিক আছে -1, কিন্তু এটা কত হয় দেখো উপরে আছে 2 আর 5 যোগ করলে 7 হয়, 7 কে 2 দিয়ে ভাগ করলে 7/2 থাকে।
এখন আমাদের বের করতে হবে কিসের মান, এডির মান বের করতে হবে। আমাদের বলছে না মধ্যমা এডির মান বের করো, এডির মান। তো এডির মান বের করার জন্য প্রথমে একটা রুট দিয়ে দিলাম। এ বিন্দু আছে এই যে এটা, ঠিক আছে, এই যে এই আঙ্গুল, এই যে এই আঙ্গুলটা এইটা, আর এই যে ডি বিন্দু আছে এইটা। দেখো এখানে আমরা বের করব এইখানে কত 2 মাইনাস এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস এর স্কয়ার যোগ এখানে কত আছে -1 দিয়ে দিলাম, আর এর আগে কি আছে প্লাস, তার মানে -7/2 স্কয়ার করে দেব। তাহলে কত আসে দেখো, এই যে এটাকে স্কয়ার করলে কত 2 আর 1 যোগ 3, 3 এর স্কয়ার করলে 9 হয়, যোগ এখানে কত হবে -1 -7/2, তাই না, স্কয়ার করে দিলাম। আমরা করবো কি এই ধরনের আসলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দিব, তাহলে আর ভুল যাবে না, ম্যাথটা ঠিকঠাক হবে। রুট তারপরে কি আছে 9 যোগ কত, এই যে ব্র্যাকেট দিয়ে মাইনাস কত -1 মাইনাস কত 7/2, 7 ভাগ কত 2, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে তার আবার স্কয়ার আছে কিন্তু, এই যে স্কয়ার করে দিলাম, কত আসে এই যে এই মানটা হতে পারে। আমরা চাইলে এটা কি করতে পারি, কত আসলো 3√13/2, 3√13 ভাগ 2, এই মানটা আসলো, যে এটা লিখে ফেললাম, ঠিক আছে না, এই যে এরকম ভাবে আসলো। দেখো আমরা এখানে অনুশীলনীতে যে ম্যাথ গুলো ছিল আলহামদুলিল্লাহ সবগুলো ম্যাথ শেষ করে ফেলেছি, ঠিক আছে না। তোমরা উদাহরণের যে ম্যাথ গুলো আছে না ওগুলাও করবা। দেখো এই যে উদাহরণে এই ম্যাথ গুলো দেওয়া আছে। 1 নাম্বারটা দেখুন, এই বিন্দু দুটি একটি সমতলে চিহ্নিত করে মধ্যবর্তী দূরত্ব বের করবো, ওই যে দূরত্বের সূত্র ব্যবহার করবা হয়ে যাবে। তারপর দেখো মূল বিন্দু হচ্ছে 0 0 এবং অপর দুটি বিন্দু দেওয়া আছে, তো সমতলে চিহ্নিত করো, প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব বের করো। হ্যাঁ, 3টি বিন্দু যোগ করলে যে জ্যামিতিক চিত্র অঙ্কন করে তার নাম কি বিজ্ঞান, এটা ত্রিভুজ পাওয়া যায় এরকম ভাবে। সমদ্বিবাহু, দুই বাহু সমান হবে, দেখবো যে দুইটা বাহু সমান হবে, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেটাই বাহু এই বাহু সমান হচ্ছে। এরপর দেখো 3 নাম্বার, একটি ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, সমতলে এদের অবস্থান দেখা এবং মানে ত্রিভুজটা অঙ্কন করো এবং পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, মানে দশমিকের পরে 5টা সংখ্যা থাকবে এরকম যেভাবে আমরা নির্ণয় করেছি। তো তারপরে দেখো 4 নাম্বার, ধরুন এইটা বিন্দুগুলো একটা আয়তক্ষেত্র শীর্ষবিন্দু, আয়তক্ষেত্র দেখানোর জন্য আমাদের বিপরীত দুইটা বাহু সমান সেটা প্রমাণ করতে হবে, এই বাহু আর এই বাহু সমান, আর এদের কর্ণ সমান সেটা দেখাইতে হবে। তো এটা কি হবে, এটা সামান্তরিক। হ্যাঁ, দেখো এখানে বলছে না যে আয়তক্ষেত্র 4টি শীর্ষবিন্দু, ঠিক আছে না, তো আয়তক্ষেত্র শেষ শীর্ষবিন্দু হলে বিপরীত দৈর্ঘ্য সমান হবে, সুতরাং এটা আয়তক্ষেত্র হতে পারে কিন্তু আবার সামান্তরিক হতে পারে। কিন্তু তোমরা তারপরে কি করবা, কর্ণ বের করবা, দুইটা কর্ণ যদি সেম হয় তাহলে এটা কি হবে, আয়তক্ষেত্র হয়ে যাবে। এখানে যাই থাকুক না কেন আমার মতো করে তোমরা করবা। 5 নম্বরটা দেখো, এখানে বিন্দু 3টি দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে কিনা, তো যাবে কিনা এটার জন্য এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু বের করতে হবে। দুইটা বাহু এরকমের যোগ করে দেখবা তৃতীয় বাহু সমান হয়ে গেছে, যদি সমান হয়ে যায় তাহলে করা যাবে না, কিন্তু যদি তৃতীয় বাহুর চেয়ে বেশি হতো তাহলে করা যেত। দেখো উদাহরণের এই ম্যাথ গুলো ছিল। আলহামদুলিল্লাহ আমরা সব ম্যাথ করে ফেলেছি এখানে। পরবর্তী ক্লাসে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া অফ ট্রায়াঙ্গেলস এখান থেকে আলোচনা করব, ঠিক আছে না। ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করবা, আমাদের চ্যানেলটি যেন অনেক বড় হয়, বাংলাদেশের আরো অনেক স্টুডেন্টদেরকে আমরা যেন শিক্ষা দিতে পারি সেজন্য দোয়া করবা। এবং কেউ যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, তো পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য 01620103495 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, তোমরা এখানে আমাদের নক করে বিস্তারিত জেনে নিতে পারো। যেমন 5 দিন ক্লাস হবে, 550 টাকায় 5টা সাবজেক্ট পড়তে পারবে, ঠিক আছে, 7 দিনই ক্লাস হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।